ওয়ান আফটারনুন, একদিন বিকালে, জিমি ভ্যালেন্টাইন অ্যান্ড হিজ সুটকেস, জিমি ভ্যালেন্টাইন এবং তার সুটকেসটা নিয়ে ক্লাইম্বড আউট অফ দি মেইল হ্যাক, ভাড়া করা ঘোড়ার গাড়িতে চেপে ইন এলমোর, এলমোর শহরে নামল। এ লিটিল টাউন, একটি ছোট্ট শহর, 5 মাইলস অফ দি রেইলরোড ডাউন, রেলের রাস্তা থেকে 5 মাইল দূরত্বে, ইন দ্য ব্ল্যাক জ্যাক কান্ট্রি অফ আরকানসাস, আরকানসাসের কালো পতাকার দেশে। জিমি, লুকিং লাইক অ্যান অ্যাথলেটিক ইয়ং সিনিয়র, জিমি, তাজা যুবক খেলোয়াড়ের মতো দেখতে, জাস্ট হোম ফ্রম কলেজ, যেন ঠিক এইমাত্র কলেজ থেকে বাড়ি ফিরে আসা তাজা যুবক খেলোয়াড়ের মতো দেখতে জিমি ওয়েন্ট ডাউন দি ব্রড সাইডওয়াক, রাস্তার পাশ দিয়ে যাচ্ছিল, টুয়ার্ডস দি হোটেল, হোটেলের দিকে। এ ইয়ং লেডি ক্রসড দি স্ট্রিট, একজন যুবতী রাস্তাটা পার হলো, পাস্ট হিম, তার সামনে দিয়ে পাস করে গেল, অ্যাট দি কর্নার, এক কোণে, অ্যান্ড এন্টার্ড এ ডোর, এবং একটি দরজার মধ্য দিয়ে প্রবেশ করল, ওভার হুইচ, যেটার ওপরে ওয়াজ দি সাইন, এইটা লেখা ছিল দি এলমোর ব্যাংক। জিমি ভ্যালেন্টাইন লুকড ইনটু হার আইজ, জিমি ভ্যালেন্টাইন তার চোখের দিকে তাকালো, ফরগট, ভুলেই গেল, হোয়াট হি ওয়াজ, সে কি ছিল, অ্যান্ড বিকেম অ্যানাদার ম্যান, এবং অন্য মানুষে পরিণত হলো। সি লোয়ার্ড হার আইজ, সে তার চোখ দুটি নামালো, অ্যান্ড কালার্ড স্লাইটলি, এবং ঈষৎ রঙিন কিছু কল্পনা করল। ইয়ং মেন অফ জিমিজ স্টাইল অ্যান্ড লুকস, জিমির মতন স্টাইলের দেখতে যুবক মানুষ, ওয়ার স্কেয়ার্স, ছিল দুষ্প্রাপ্য, ইন এলমোর শহরে। জিমি কলার্ড এ বয়, জিমি ধরল একটি বালককে, দ্যাট ওয়াজ লাফিং, যে আড্ডা মারছিল, অন দি স্টেপস অফ দি ব্যাংক, ব্যাংকের সিঁড়িতে, অ্যাজ ইফ, যেন, হি ওয়ার ওয়ান অফ দি স্টক হোল্ডার্স, সে ছিল ব্যাংকের মালিকদের মধ্যে একজন। অ্যান্ড বিগ্যান টু আস্ক হিম কোশ্চেন্স অ্যাবাউট দি টাউন, এবং তাকে শহরটার সম্পর্কে প্রশ্ন করতে শুরু করলো। ফিডিং হিম ডাইমস অ্যাট ইন্টারভালস, মাঝে মাঝে তাকে 10 সেন্ট মূল্যের মুদ্রা ঘুষ হিসাবে দিতে লাগলো। বাই অ্যান্ড বাই দি ইয়ং লেডি কেম আউট, ইতিমধ্যে যুবতী মেয়েটি বেরিয়ে এলো, লুকিং রয়্যালি আনকনশাস, রাজকীয় অসাড়ভাবে তাকিয়ে, মানে কোনো রকম পাত্তা না দিয়ে, অফ দি ইয়ং ম্যান উইথ দ্য সুটকেস, সুটকেস নিয়ে থাকা যুবক মানুষটির দিকে, রাজকীয় অসাড়ভাবে তাকিয়ে, অ্যান্ড ওয়েন্ট হার ওয়ে, এবং তার পথ ধরে চলে গেল। ইজন্ট দ্যাট ইয়ং লেডি পলি সিম্পসন, ওই যুবতী মহিলাটি পলি সিম্পসন না? আস্কড জিমি, জিমি জিজ্ঞেস করল, উইথ স্পেসিয়াস গাইল, সুন্দর ছলনা করে বা কায়দা করে। ন, সেড দি বয়, না, বালকটি বলল। সিজ অ্যানাবেল অ্যাডামস, সে হয় অ্যানাবেল অ্যাডামস। হার পা ওনস দিস ব্যাংক, তার বাবা মালিক এই ব্যাংকের। হোয়াইড ইউ কাম টু এলমোর ফর, কেন আপনি এলমোর শহরে এসেছেন? ইজ দ্যাট এ গোল্ড ওয়াচ চেন, ওই ঘড়ির চেনটা কি সোনার? আই অ্যাম গোয়িং টু গেট এ বুলডগ, আমি একটা বুলডগ কুকুর কিনতে চলেছি। গট এনি মোর ডাইমস, আরও কিছু 10 সেন্ট মুদ্রা পাব? জিমি ওয়েন্ট টু দ্য প্ল্যান্টার্স হোটেল, জিমি প্ল্যান্টার্স হোটেলে গেল, রেজিস্টার্ড অ্যাজ রাল্ফ ডি স্পেন্সার, নাম নথিভুক্ত করল রাল্ফ ডি স্পেন্সার হিসাবে, অ্যান্ড এনগেজড এ রুম, এবং একটি ঘর বুকিং করল, মানে ভাড়া নিল। হি লিন্ড অন দি ডেস্ক,
সে ডেস্কের ওপর ঝুঁকে পড়ল, মানে যেখানে ওই বড় বড় হোটেলের ক্লার্করা টেবিল নিয়ে বসে থাকে, অ্যান্ড ডিক্লেয়ার্ড হিজ প্ল্যাটফর্ম, এবং ঘোষণা করলো তার কর্মসূচি, মানে কেন এসেছে, টু দ্য ক্লার্ক, হোটেলের ক্লার্ককে। হি সেড হি হ্যাড কাম, সে বলল যে সে এসেছে, টু এলমোর শহরে, টু লুক ফর এ লোকেশন, একটি স্থানের খোঁজে, টু গো ইনটু বিজনেস, ব্যবসায় নামতে। হাউ ওয়াজ দি শু বিজনেস নাও, এখন জুতোর ব্যবসা কেমন চলছে? ইন দ্য টাউন, শহরে। হি হ্যাড থট অফ দি শু বিজনেস, সে জুতোর ব্যবসা করার কথা ভেবেছে। ওয়াজ দেয়ার অ্যান ওপেনিং, কোনো একটা সুযোগ আছে কি? দি ক্লার্ক ওয়াজ ইমপ্রেসড, ক্লার্কটা মুগ্ধ হয়ে গেছিল, বাই দি ক্লথস অ্যান্ড ম্যানার অফ জিমি, জিমির পোশাক ও আচার ব্যবহারে। হি হিমসেলফ ওয়াজ, সে নিজে ছিল, সামথিং অফ এ প্যাটার্ন অফ ফ্যাশন, আদব কায়দার কিছুটা উদাহরণ বা নমুনা, টু দ্য থিনলি গ্লাইডেড ইউথ অফ এলমোর, এলমোর শহরের বিত্তবান উড়নচণ্ডী যুবকের। বাট হি নাও পারসিভড, কিন্তু সে এখন অনুভব করল, হিজ শর্টকামিংস, তার নিজের ত্রুটি বিচ্যুতিগুলো। হোয়াইল ট্রাইং টু ফিগার আউট, যখন চিন্তা করার চেষ্টা করছিল, জিমিজ ম্যানার, জিমির কৌশলটা নিয়ে, অফ টাইং হিজ ফোর ইন হ্যান্ড, তার গলায় টাইটা বাঁধার, হি কর্ডিয়ালি গেভ ইনফরমেশন, সে আন্তরিকভাবে তথ্য বা খবরাখবরগুলি দিতে লাগলো। ইয়েস, দেয়ার ought টু বি এ গুড ওপেনিং ইন দ্য শু লাইন, হ্যাঁ, এখানে জুতোর ব্যবসা খোলার ক্ষেত্রে ভালো সুযোগ আছে। দেয়ার ওয়াজেন্ট অ্যান এক্সক্লুসিভ শু স্টোর ইন দ্য প্লেস, স্থানটাতে একটিও পাইকারি জুতোর দোকান নাই। দি ড্রাই গুডস অ্যান্ড জেনারেল স্টোর্স, শুকনো পণ্যের দোকানগুলো এবং সাধারণ দোকানগুলো, হ্যান্ডেলড দেম, তাদের পরিচালনা করে, মানে ওরা জুতো বিক্রি করে। বিজনেস ইন অল লাইন্স, সব ধরনের ব্যবসা বাণিজ্য, ওয়াজ ফেয়ারলি গুড, বেশ ভালোই চলছে। হোপড মিস্টার স্পেন্সার উড ডিসাইড, আশা করি মিস্টার স্পেন্সার সিদ্ধান্ত নেবেন, টু লোকেট ইন এলমোর, এলমোর শহরে থেকে যাওয়ার। হি উড ফাইন্ড ইট, সে এটাকে দেখতে পাবে, এ প্লেজেন্ট টাউন টু লিভ ইন, বাস করার পক্ষে একটি মনোরম শহর হিসাবে। অ্যান্ড দি পিপল ভেরি সোসিয়েবল, এবং জনগণ খুব সামাজিক বা মেলামেশা করতে পছন্দ করে। মিস্টার পেন্সার থট, মিস্টার পেন্সার ভাবল, হি উড স্টপ ওভার ইন দ্য টাউন ফর এ ফিউ ডেজ, সে শহরটাতে কিছুদিন থেকে যাবে, অ্যান্ড লুক ওভার দ্য সিচুয়েশন, এবং পরিস্থিতিটা বা হালচালটা দেখবে। নো, দি ক্লার্ক নিডন্ট কল দি বয়, না, ক্লার্কের কর্মচারী বালকটাকে ডাকার প্রয়োজন নেই। হি উড ক্যারি আপ হিজ সুটকেস হিমসেলফ, সে তার সুটকেসটা নিজেই বহন করে নিয়ে যাবে। ইট ওয়াজ রাদার হেভি, যদিও এটা ভারী। মিস্টার রাল্ফ স্পেন্সার, দি ফিনিক্স, যেন ফিনিক্স পাখি, দ্যাট অ্যারোজ ফ্রম জিমি ভ্যালেন্টাইন্স অ্যাসিজ, যেটা সৃষ্টি হয়েছে বা উঠে এসেছে জিমি ভ্যালেন্টাইনের চিতাভস্য থেকে। অ্যাসিজ লেফট বাই ফ্লেম, এখানে চিতাভস্যটা জিমির মধ্যে ফেলল, অফ এ সার্ডেন অ্যান্ড অল্টারেটিভ অ্যাটাক অফ লাভ, একটা হঠাৎ এবং পরিবর্তনশীল প্রেমের আবেগ। রিমেইন্ড ইন এলমোর, এলমোরে থেকে গেল, অ্যান্ড প্রসপার্ড, এবং উন্নতি করল। হি ওপেন্ড এ শু স্টোর, সে একটা জুতোর দোকান খুলল, অ্যান্ড সিকিউরড এ গুড রান অফ ট্রেড, এবং প্রতিষ্ঠিত হলো একটি সুন্দর চলা ব্যবসা হিসেবে। সোশ্যালি হি ওয়াজ অলসো এ সাকসেস, সামাজিকভাবেও সে সফল হলো, অ্যান্ড মেড মেনি ফ্রেন্ডস,
এবং অনেক বন্ধু তৈরি হলো। অ্যান্ড হি অ্যাকমপ্লিশড, এবং সে অর্জন করলো দি উইশ অফ হিজ হার্ট, তার হৃদয়ের ইচ্ছাটা, মানে তার হৃদয়ের ইচ্ছাটা পূরণ হলো। হি মেট মিস অ্যানাবেল অ্যাডামস, সে মিস অ্যানাবেল অ্যাডামসের সাথে সাক্ষাৎ করলো। অ্যান্ড বিকেম মোর অ্যান্ড মোর ক্যাপটিভ, এবং আরও বেশি মোহিত হয়ে গেল বাই হার চার্মস, তার সৌন্দর্যের বা রূপের দ্বারা। অ্যাট দি এন্ড অফ এ ইয়ার, একটা বছরের শেষের দিকটায়, দি সিচুয়েশন অফ মিস্টার রাল্ফ স্পেন্সার ওয়াজ দিস, মিস্টার রাল্ফ স্পেন্সারের অবস্থাটা বা পরিস্থিতিটা এরকম ছিল। হি হ্যাড ওন দি রেসপেক্ট অফ দি কমিউনিটি, সে জয়লাভ করলো জনসাধারণের সম্মান। হিজ শু স্টোর ওয়াজ ফ্লারিশিং, তার জুতোর দোকানের শ্রীবৃদ্ধি ঘটল। অ্যান্ড হি অ্যান্ড অ্যানাবেল ওয়ার এনগেজ টু বি ম্যারিড, এবং সে ও অ্যানাবেল বিবাহ বন্ধনে আবদ্ধ হবে বলে ঠিক হলো। ইন 2 উইকস, 2 সপ্তাহের মধ্যে। মিস্টার অ্যাডামস দি টিপিক্যাল, মিস্টার অ্যাডামস প্রতিরূপ বা উদাহরণ, প্লডিং কান্ট্রি ব্যাংকার, পরিশ্রমী ব্যাংক ব্যবসায়ী, অ্যাপ্রুভড অফ স্পেন্সার, স্পেন্সারকে অনুমোদন দিল, মানে পছন্দ করলো। অ্যানাবেলস প্রাইড ইন হিম, তাকে নিয়ে মানে জিমিকে নিয়ে অ্যানাবেলের যে গর্ব বা অহংকার, সেটা অলমোস্ট ইকুয়ালড হার অ্যাফেকশন, প্রায় তার ভালোবাসার সমান হয়ে গেল। হি ওয়াজ অ্যাজ মাচ অ্যাট হোম, তার মনে হতো সে যেন বাড়িতে স্বাচ্ছন্দ্যভাবে আছে। ইন দ্য ফ্যামিলি অফ মিস্টার অ্যাডামস, মিস্টার অ্যাডামসের পরিবারে থাকার সময়। অ্যান্ড দ্যাট অফ অ্যানাবেলস ম্যারিড সিস্টার, এবং যেটাতে ছিল মানে ওই পরিবারের মধ্যে থাকতো অ্যানাবেলের বিবাহিত দিদি। অ্যাজ ইফ যেন হি ওয়ার অলরেডি এ মেম্বার, সে ইতিমধ্যে একজন সদস্য হয়ে গেছে ওই বাড়ির। ওয়ান ডে জিমি স্যাট ডাউন ইন হিজ রুম, একদিন জিমি তার ঘরে বসল। অ্যান্ড রোট দিস লেটার, এবং এই চিঠিটা লিখল। হুইচ হি মেইলড, যেটা সে মেল করলো মানে পাঠালো। টু দ্য সেফ অ্যাড্রেস অফ ওয়ান অফ হিজ ওল্ড ফ্রেন্ডস ইন সেন্ট লুইস, সেন্ট লুইসের তার পুরাতন বন্ধুদের মধ্যে একজনের নিরাপদ ঠিকানায়। ডিয়ার ওল্ড পল, প্রিয় পুরাতন বন্ধু, আই ওয়ান্ট ইউ টু বি অ্যাট সুলেভানস প্লেস ইন লিটল রক, আমি চাই তুমি লিটল রকের সুলিভান প্লেসে এসো। নেক্সট ওয়েডনেসডে নাইট, আগামী বুধবার রাত্রিতে। অ্যাট 9 o'clock, 9টার সময়। আই ওয়ান্ট ইউ টু উইন্ড আপ সাম লিটল ম্যাটার্স ফর মি, আমি চাই তুমি আমার হয়ে একটা ছোট ব্যাপার মিটিয়ে দাও। অ্যান্ড অলসো আই ওয়ান্ট টু মেক ইউ এ প্রেজেন্ট, এবং আমি চাইও তোমাকে একটা উপহার দিতে। অফ মাই কিট অফ টুলস, আমার যন্ত্রের সেটটা। আই নো ইউ উইল বি গ্ল্যাড, আমি জানি তুমি খুশি হবে। টু গেট দেম, ওইগুলো পেলে। ইউ কুডন্ট ডুপ্লিকেট দি লট, তুমি ওই যন্ত্রগুলোর বা যন্ত্রগুচ্ছের বিকল্প বানাতে পারবে না। ফর $1,000, $1,000 বিনিময়েও। সে বিল্লি, জানো বিল্লি, আই হ্যাভ কুইট, আমি ত্যাগ করেছি। দি ওল্ড বিজনেস, পুরাতন কাজ। এ ইয়ার এগো, 1 বছর আগে। আই হ্যাভ গট এ নাইস স্টোর, আমি খুব সুন্দর একটি দোকান খুলেছি। আই অ্যাম মেকিং অ্যান অনেস্ট লিভিং, আমি সৎভাবে বাঁচছি বা বাস করছি। অ্যান্ড আই অ্যাম গোয়িং টু ম্যারি, এবং আমি বিয়ে করতে চলেছি। দি ফাইনেস্ট গার্ল অন আর্থ, পৃথিবীর সব থেকে চমৎকার বালিকাটাকে। 2 উইকস ফ্রম নাও, এখন থেকে 2 সপ্তাহের মধ্যে। ইটস দ্য অনলি লাইফ বিল্লি, এটাই আমার একমাত্র জীবন বিল্লি। দি স্ট্রেইট ওয়ান, সোজা সাপটা জীবন। আই উডন্ট
টাচ, আমি ছুঁতেও চাই না, $1 অফ অ্যানাদার ম্যানস মানি, অন্য মানুষের $1 অর্থও। নাও ফর $1 মিলিয়ন, এখন এমনকি 10 লক্ষ হলেও না। আফটার আই গেট ম্যারিড, আমি বিয়ে করার পরে, আই অ্যাম গোয়িং টু সেল আউট, আমি সব কিছু বিক্রি করে দেবো, অ্যান্ড গো ওয়েস্ট, এবং পশ্চিমের দেশে চলে যাব, হোয়ার দেয়ার ওন্ট বি সো মাচ ডেঞ্জার, যেখানে খুব বেশি বিপদ থাকবে না, অফ হ্যাভিং ওল্ড স্কোরস ব্রট আপ এগেনস্ট মি, আমার বিরুদ্ধে আনা পুরাতন অপরাধগুলোর। আই টেল ইউ বিল্লি, আমি তোমাকে বলছি বিল্লি, সি ইজ অ্যান অ্যাঞ্জেল, সে হয় একজন পরী, সি বিলিভস ইন মি, সে আমাকে বিশ্বাস করে, অ্যান্ড আই উডন্ট ডু অ্যানাদার ক্রুকড থিং, এবং আমি আর একটা খারাপ কাজ করব না, ফর দি হোল ওয়ার্ল্ড, এই সমগ্র বিশ্বে। বি শিওর টু বি অ্যাট সুলিজ, নিশ্চিতভাবে আসবে সুলির স্থানটাতে, ফর আই মাস্ট সি ইউ, কারণ আমি অবশ্যই তোমার সাথে দেখা করতে চাই। আই উইল ব্রিং অ্যালং দি টুলস উইথ মি, আমি আমার সঙ্গে যন্ত্রের বাক্সটা আনব। ইওর ওল্ড ফ্রেন্ড জিমি, তোমার পুরনো বন্ধু জিমি।